रना रना रनु रे रे नजरिया लगे नहीं कहीं ओ মর্নিং সেন্সেশন ফ্যামিলি, ঘড়িতে বাজছে 9টা। আমি আমার স্মুদি নিয়ে রেডি। আমার ব্রেকফাস্ট এখন এটাই। দুধও খাওয়া হয়ে যায়, ছোলাও খাওয়া হয়ে যায়, কলাও খাওয়া হয়ে যায়। খাবে নাকি একটু? এক চুমো খাবে? এই মা, আজকে এখানে পাপোশগুলো কাস্টে দিয়েছিলাম, কি বেরিয়েছে এগুলো? ভয় করছে, এগুলো কি? এই অরিন্দম, আসো তো একবার। কি এগুলো? এগুলো কি? কোনগুলো? কিছু ইয়ে দিয়ে বেরিয়েছে মনে হয়। আমি তো পাপোশ কাস্তে দিয়েছিলাম। ভালোর কাল নাই রে। ছি 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 ছি। ভিতরে কিছু ছিল, যেগুলো সব খুলে বেরিয়েছে। আবার সেলাই করতে হবে। আফটারনুন সেনসেশন ফ্যামিলি। হ্যাঁ, সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, ওই জন্য আর ক্যামেরা তুলে ধরাই হয়নি। পরপর অনেকগুলো কাজ ছিল। পুজো দেওয়া, আজকে বৃহস্পতিবারে পুজো, এডিটিং সমস্ত কিছু সেরে নিয়েছি ফাটাফাট। কেন কি এখন একটু বেরোতে হচ্ছে, আর অনেকটা টাইমের জন্য বেরোতে হবে, কেন কি কালকে আমরা বেরোচ্ছি। তো সেই জন্য একটু কিছু কেনাকাটি তো করতেই হবে। মিমলিরও বেশ কয়েকটা জামা কাপড় লাগবে। আর একটু পার্লারে যাব, আইব্রো, মানে অনেক দিন হয়ে গেল বোধহয় সেভাবে পার্লারে যাওয়াই হয় না। তো একটু আইব্রোটা অ্যাটলিস্ট করতে হবে, একটু পার্লারে যেতে হবে। আর তার আগে যেটা করব সেটা হচ্ছে একবার অঙ্কিতার কাছে যাব। ওর আজকে একটা নতুন জিনিসে, ওর বাড়িতে গিয়ে তোমাদের সাথে একটা নতুন জিনিসের সাথে ইন্ট্রোডিউস করছি, যেটা হয়তো এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে ব্লগটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। পৌঁছ গেয়া, চলো দেখি। ক্যামেরা অন করলে অঙ্কিতা পুরো সাইলেন্ট হয়ে যায় এখন অবধি। হবো না, হোপফুলি হবো না। না, চলো আসো, আমার নতুন সংসার। ওর নতুন সংসার ঘরের বাইরে বার করে দিয়েছে তোকে দাদা? এখনো দেখিস না, আমি তো দেখিনি। ও মা, তাই তো, বাহ কেমন দারুণ। এই হচ্ছে অঙ্কিতার নতুন সংসার। অঙ্কিতা এই নিয়ে বিজি আজকাল। দারুণ। মিনি কিচেন, মিনি রসোই। মিনি রসোই। আচ্ছা, এটা হচ্ছে ওর চ্যানেলের নাম, মিনি রসোই। পুরো জায়গাটা স্কিপ করে। আজকে কি 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 হচ্ছে বল? আজকে হচ্ছে তোমার লং পেন্ডিং একটা রেসিপি, ওটা হচ্ছে চিকেন কাবাব। তাও আবার এইখানে? হ্যাঁ, সর্বনাশ। ডাইট করো। সত্যি এই রান্না করে খেলে না এবারে রোগা হয়ে যাবো। হ্যাঁ না, এইটুকু তো খাবো। চল দেখি, স্টার্ট করি। চলো, ঠিক আছে। হ্যাঁ, বেস্ট পার্ট কি, এটা আমার রিয়েল কুকিং। বাহ, ভালো করেছিস, কিন্তু আগুন জ্বলবে। হ্যাঁ, ব্যাপার। আমি তো তোকে এর জন্য দেখ, আমিও না স্টার্টিং এ বলতে চাই আমি আজকে মন হয়েছে করতে পারবো, লং টার্মে করতে পারবো না, সেটা ব্যাপার ছিল না। সাবাস, ভাল লাগছে কিন্তু দেখে আমার। তুই দেখবি তো রোজ আসতে ইচ্ছে করবে। তুই বাড়ি থেকে আয়, মজা লাগছে। আমি না এই মজাটা পেয়ে গেছি জানিস, ছোটবেলার ওই রান্না খেলা। একদমই।
দেখ কি এটা মশলার ডাব্বা? ও বাবা, পারিস তুই আবার পিঙ্ক সল্ট। এতদিন এগুলো সব ক্যামেরার ওপারে দেখেছিলাম, মানে তোমার ভিডিওতে দেখতাম। এই সামনে থেকে এরকম ভাবে দেখার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, মানে অদ্ভুত ব্যাপার লাগে। পুরো মনে হচ্ছে যে ছোটবেলায় খেলনা বাটি যেরকম খেলা হতো ওরকমই ছিল। তো এখানে প্রিপারেশন আমাদের ডান, চুলা রেডি, এবার ভাজলেই হবে গরম গরম। হচ্ছে অঙ্কিতার নতুন সংসার, যেটার সাথে আজকে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাতে চলে এলাম। ওর চ্যানেলের নাম হচ্ছে মিনি রসোই টেলস। অবশ্যই তোমরা দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো। আমাদের জোন থেকে একদম ডিফারেন্ট একটা জোনে তোমরা ভিডিও দেখতে পাবে, আর যেটা হচ্ছে একদম আই সুদিংওয়ালা একটা ভিডিও তোমরা ওখানে দেখবে। সো অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে প্রমিসটা পুরো করলাম তো? কাবাব পার্টি। তাও তো ড্রিম কাম ট্রু। ইয়েস, ওর অনেক দিনের ইচ্ছে ছিল এরকম মিনিয়েচার একটা বানাবে, সেটা সাকসেসফুলি ফুলফিল হয়েছে। তুমি এখন অ্যাপ্রুভ করে বলবে খেয়ে। খারাপ হলেও কি আমার ঘাড়ে মাথা আছে বলবো? না, দেখে কিন্তু খুব ইয়াম্মি লাগছে এই যে ব্যাপারটা। বলতে হবে বলে বলছি একদমই না। আমি ওই জন্য মুখে দেওয়ার সাথে সাথে আমার রিয়াকশনটা বেরিয়ে এলো। আমি যদি করতাম তাহলে একটা ইয়ে হতো। সত্যি ভালো হয়েছে, দেখ ভালো, মুখে দিয়ে একটা বেশ দারুণ ফ্লেভার আসছে। সত্যি ভালো হয়েছে, তোমরা করে। কেএফসি গন্ধ পুরো বাপা হয়েছে। আমার না সে একদম পিকনিক স্টাইল চিকেনটার মতন লাগছে, মানে পিকনিকে দেখবে মাঠে বসে বেশ অ্যাকচুয়ালি মানে কাঠে রান্না করলে এভাবে একটু ফ্লেভারটা আসে। এক্স্যাক্টলি, দারুণ হয়েছে। একদিন আমি বিরিয়ানি করব। কেস খেয়েছে, সলিড কেস। ডিমের ঝোলটা সব রেডি করে দিই, মানে ডিমের সরঞ্জাম সব রেডি করে দিয়ে গিয়েছিল, বললো যে ঝোলটা বানিয়ে নাও। তো ও যে ওই ডিম সেদ্ধ করার সঙ্গে আলুও দিয়ে দিয়েছে, সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি এখানে আবার আলু ভাজছি, তো জানি না ওগুলো কী করবো। ওগুলো ভাবছি আলু সেদ্ধ, বলবো যে আলু সেদ্ধ করো না, কী করবো। এত আলু খাওয়া যদিও ঠিক না, বাট কিছু করার নেই, ভুল হয়ে গেছে, আর কি করবো। পম্পি তো খেলো না, খেয়ে নিয়েছে। তো আমি এখন খাবারটা নিয়ে বসি। আমি রান্না করার আগে জিজ্ঞেস করলাম যে অঙ্কিতার বাড়িতে গেছে, ওনাকে এসে আবার বাড়িতে খাবে বললো। তখনও বললো যে না, এখানে বাড়িতে গিয়েই খাবো। তো আমি দুজনের মতোই বানিয়েছি, ঠিক আছে, রাত্রেবেলা মেমরির হয়ে যাবে। এই হচ্ছে ডিমের ঝোলের টেক্সচার। লুক এট দিস। দুটো ডিম না খেলে ভাই ডিমের ঝোল খেলাম মনে হয় না। তোমাদের কার কার এটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ডিমে কোনো গল্পই নাই। এখন আমরা করব লাঞ্চ। ম্যাডাম এখানে কি কি বানিয়েছে দেখা যাক। এটা হচ্ছে আমাদের বড় কিচেনের, হ্যাঁ ছোট কিচেন না। রুটি, সবজি, ওটা কি রে? মাছ। ডাল হয়েছে। পাঁচমিশালি যেগুলোকে লাবড়া বলে, ওটা আমি পম্পির কাছে খেতাম। মানে আমি তখন রান্না করতে জানতাম না, অনেক ভালো করতো। এখন আমিও ভালো করতে লেগেছি। আজকে আবার খাবো আমরা আচার। এটা ঘরে বানানো। কি যে ভালো লাগে। আরে এটা খেয়ে দেখ আগে। কেউ গেয়া আমি বাপু আর একটুখানি কৌটো থেকে বের করে নিয়ে নিলাম। তুই বানিয়েছিস? ভালো। আমি বিজি থাকি না, আমি এগুলো করতে থাকি। আমার একটু দিয়ে পাঠাতে তো পারিস? হ্যাঁ দিয়ে দেবো। আমি জানি না তুই খাবি কি খাবি। আমার ভীষণ, আমি দিয়ে পল্লবীর ননদ আসছে, ওকে বলেছি তুই বাড়ি থেকে আচার নিয়ে আসবি। বাহ, জানি। আর এই দোকানের বটলের আচারগুলো খেতে ভালো লাগে না আমার। যাই হোক, চলো এখন লাঞ্চটা করি দুজনে মিলে। চলো টাটা দাদা, টাটা। এখন বাড়ি যাবো, হেলমেটটা নেবো, নিয়ে আবার বেরোবো, যাবো একটু জুডিও, তারপরে আবার সন্ধ্যেবেলায় যাবো একটু পার্লারে। সেন আমার স্কুটিটার এমন অবস্থা করেছে, এটাকে হয় রিপ্লেস করতে হবে, নয় ভালো করে সার্ভিসিং করাতে হবে।
পুরো ঝনঝনে একদম হয়ে গেছে। বাড়িতে এসেছিলাম হেলমেট নিতে, আর এখন বেরোচ্ছি। বাট বেরোনোর আগে বাবার একটা ভিডিও দেখে বুকটা কেমন ছ্যাঁত করে উঠলো। আমাদের বাড়ির সামনের পার্টটা ভেঙে দিয়েছে, রোডটা রাস্তাটা বড় হচ্ছে ওই জন্য। বাট মানে জানি না, বাবার হয়তো ডেফিনেটলি কষ্ট হচ্ছে, বাট মুখে সেটা বলছে না, কিন্তু আমার খুব কষ্ট হলো, মানে কীরকম একটা লাগলো আর কি। বাট কিছু করার নেই, গভর্নমেন্টের জায়গা আসছে, আর একজন জানে না। দেখলে ভিডিওটা? বাড়িটা ভেঙে দিয়েছে আমাদের। কোন বাড়িটা? আমাদের বাড়ির সামনেটা দেখো, বাবা ছেড়েছে। কেন? রাস্তার জায়গা এই বাবা পুরো ভেঙে দিয়েছে। রিল দিয়েছে নাকি? মনে হয় শর্ট ভিডিও দিয়েছে। বেশ, আমি আসি, টাটা। তোমার কি আনতে হবে? দুটো গেঞ্জি। এ বাবা, সামনের ঝুল বেরান্দাটা, সামনের গোডাউনটা খাবার রাখা। বাবা গান করছে আবার শুয়ে শুয়ে। একটু জোরে হোক, একটু জোরে হোক গানটা। বেরিয়ে পড়লাম, যাই কাজগুলো সারি, আর একটুখানি স্ন্যাক্সও নিয়ে নেবো, কালকে লাগবে গাড়ির, দেখি। তো এই যে এখান থেকে নিয়েছিলাম আমাদের গাড়িটা রামপিয়ারিকে, আর এই হচ্ছে জুডিও। এটা হচ্ছে বানারঘাটা রোডের জুডিও। এটাতে এলাম দেখতে যদি কিছু অন্যরকম কিছু কালেকশনস পাই তো, বাট বাইরে থেকে দেখে মনে হচ্ছে না যেরকম কিছু আছে বলে। চলো, দুজনেই ব্ল্যাক করেছি কোইন্সিডেন্টলি। চলো, হ্যাঁ দেখি। হয়ে গেল শপিং, কেনাকাটা। অরিন্দমের দুটো টি শার্ট, আমার দুটো টি শার্ট, মিমলির দুটো টি শার্ট, আর আমার একটা জিন্স নিয়েছি। তো হয়ে গেছে। সবক হলো ড্রেস দিয়ে শুরু করে, তারপরে সোবার একটা আছে। আমরা এখন এইখানে একটা দোকানে দাঁড়িয়েছি চা খেতে। হ্যাঁ গরম তো খুব। কেন এত গরম? তুই হাতে ধরে আছিস কি করে? ধর একবার ধর, এমনি করে ধর। লোকেরা খায়। পল্লবী বললো চাটা দারুণ বানায়। এটা ভালো বানাই, ছেলেটা ভালো বানাচ্ছে। কিচ্ছু নাই এটাতে, পান চা। অফিস শেষ করে মিমলি আসার পরে কখন একটু ঘুমিয়ে গেছি, মানে 5টা 5:30 অবধি আমি জেগেছিলাম। এখন বাজছে হচ্ছে 6:45। 5:30টার পরে কোনো সময় হঠাৎ করে ঘুমিয়ে গেছি। 6টার সময় আমার বেরোনোর কথা ছিল, যে মিমলি পড়তে যাবে, তারপরে আমি বেরোবো। তো যাই হোক, তো এখন বেরোচ্ছি কয়েকটা কাজ নিয়ে, যেমন গাড়ির ওয়াইপারটা চেঞ্জ করতে হবে, ওয়াইপারের যে রবারটা হয়, আর পেট্রোল এই সমস্ত ভরাতে হবে। তো চলো ঝট করে নিয়ে চলে আসি। তো এখন 15 মিনিটে আবার মিমলি চলে আসবে। তো এখন এই দোকানটা একবার দেখবো, দুর্গাপূজার মাঠের পাশেই আছে। তো এই গাড়ি তো পেয়ে গেছি, বাট ওই দিক দিয়ে আর একটা দোকান আছে, ওটা জিজ্ঞেস করে তারপরে এসে লাগাবো। তো নতুনটা লাগিয়ে নিলাম। তো এখানে কালকে রামপিয়ারিকে রেডি করা হচ্ছে কালকের জন্য। তো এখানে ট্রিপটাকেও 0 করে নিলাম। ট্রিপে দেখা যাক কত কিলোমিটারের এবার জার্নি হয়। আমি এত হ্যাপি ছিলাম করানোর পরে, চুলটা করানোর পরে, বাট আইব্রোটা করানোর পরে ততটাই ডিসঅ্যাপয়েন্টেড। বাড়ি গিয়ে বলছি কি হয়েছে, যাই হোক এমন মুখ দেখানো লজ্জা লাগছে। আরে হয়ে গেল এক কাণ্ড পার্লারে গিয়ে। চুলটা তো করে খুব স্যাটিসফাইড ছিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম, কিন্তু তারপরে একজনকে দিল যে একদমই নতুন মনে হলো। সে যা করলো, আমার মুখটা দেখে বুঝতে পারছো। আমি সিরিয়াসলি আর মানে কি বলবো, এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, এত খারাপ লাগছে। কেন কি আইব্রোটাই মেয়েদের মেন পার্ট, সো আইব্রোটাই গেল পুরো নষ্ট হয়ে, দিল খারাপ করে। বাঁ দিকের আইব্রোটা পুরো কেটে দিয়েছে সামনেটা। সেদিন এইটা দিয়েছিলাম জমেছে। হ্যাঁ পুরোটা একবারে
শক্ত হয়েছে? শক্ত হয়েছে? ভালো হয়েছে? তো এখন মা মেয়েতে যাচ্ছি সাফারিতে, আর সঙ্গে আমাদের সাথে যাচ্ছে আরতিরাও একসাথে। কালকে যেহেতু একসাথে ট্রিপে যাচ্ছি আমরা আর আরতিরা, তো প্ল্যান করেছি দুজনে দুটো ফ্যামিলি একসাথে কিছু স্ন্যাক্স কিনে নেবো, কেন কি একটা একটা করে কেনার কোনো মানে হয় না, মানে একই রকম দুজনে কেনার। তো ওই জন্য এখন দুটো ফ্যামিলি মিলেই যাচ্ছি সাফারিতে। কালকে ট্রিপটা নিয়ে বেশ এক্সাইটেড আমি, সামহাও জানি না কেন। আমি নিজেই জানতাম না কোনো ট্রিপে যাচ্ছি কালকে। হ্যাঁ, ওর জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল। তো খুব এক্সাইটেড, মানে জানি না ভেতর থেকে একটা হয় না, অনেক দিন ধরে খুব কাজের প্রেশার চলছিল, এখন 2 দিন বেশ রেস্ট পাবো, বেশ আনন্দ হচ্ছে একটা বেশ। তাও তো রেস্ট পাবে না। হ্যাঁ, সে তো পাবো না, তাও সমস্ত কিছু থেকে একটু ডিফারেন্ট আর কি। তুমি এটা খাও? হ্যাঁ। কোনটা খাবে? এটা ঠিক আছে? এইটা। এটা ঠিক আছে, রেখে দাও, এটাতে রেখে দাও। কোনটা লাগবে তোমার? আর লাগবে না? একটাতে হয়ে যাবে? শিওর? এখন দুজনে বসেছে কোন কেকটা নেবে। তুমি কোনটা নেবে? ভাই কোনটা নেবে জিজ্ঞাসা করো। কোনটা? রেডটা? একটা করে তো হবে না, দুটো করে নাও। খুশির দিন না, কি কি আজকে যা চাই তাই নেওয়া যাচ্ছে। অরেঞ্জ, ছোট অরেঞ্জ নাও, এই যে ছোট অরেঞ্জ। এটা ভালো হলো ডান্সটা। এখন এসছি পপকর্ন নিতে। কর্নই বানাবে এখানে। মোটামুটি আমাদের প্যাকিং ডান, ওখানে জল নিয়ে নেওয়া হয়েছে, স্ন্যাক্স। এটা হচ্ছে ব্যাগ, তিনজনে জল। এবার ডিনার করবো, দিদি অলরেডি ঘুমিয়ে গেছে। 4টের সময় উঠতে হবে, ঘড়িতে বাজছে 10:30। আমার এখন এডিটিং আছে। কালকে তারা বলছে পুরোটাই আমি চালাবো। হবে না। কি হবে না? না ঘুমোলে কি করে হবে? ঘড়িতে এখন বাজে 10:40 হয়ে গেল আমাদের ডিনার। একটু আগে মানে যখন 8:30 15টার সময় বাড়িতে ছিলাম, তখন হঠাৎ করে মনে হচ্ছিলো যে এক্ষুনি মনে হয় সব কাজ হয়ে যাক, ঘুমিয়ে যাই, বেশ আরাম আর কি, মানে আর পারছিলাম না। কিন্তু তারপরে এত কাজ ছিল, এত টেনশন হচ্ছিল, যাক মোটামুটি সবটাই আরামসে হয়ে গেছে। আর ভয় কি, মানে টেনশন হচ্ছে না আর কি। ভাবছিলাম কি করে হবে, অলরেডি এতটা লেট হয়ে গেল, প্যাকিং আছে, সমস্ত কিছু ঘরটা ঠিকঠাক করে রেখে যাওয়া, মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবার জাস্ট গিয়ে এডিটিংটা করে শুয়ে পড়বো। তো ওই আর কি। চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। কাল যেরকমটা বলছিলাম, কালকে ট্রিপটা নিয়ে জানি না কেন খুব এক্সাইটমেন্ট হচ্ছে। তো হোপফুলি মজা করে আসতে পারবো 2 দিন, আর আমরা মজা করলে তোমাদেরও ভালো লাগবে, আর সমস্ত ইনফরমেশনও পাবে তোমরা। যাই হোক, চলো যেহেতু তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখন অবধি যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং অ্যাজ এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেনসেশন। আর একটা মেজর কাজ এখনও হয়নি, সেটা হচ্ছে নেল পেন্ট করা। ভেবেছিলাম করে নেবো, সেটা এখনও হয়নি।